আজানের পূর্বে রাসূলের শানে দুরূদ পড়ার পর আজান দেয়া যাবে কিনা? অনেক অঞ্চলে আজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি ইত্যাদি বলা হয়। বিশেষ করে চট্টগ্রাম, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে এই কাজটা একটু বেশি দেখা যায়। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তিনি আজানের পরে দুরূদ পড়ার নির্দেশ করেছেন। আজানের পরে যখন আমরা দোয়া পড়ব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এ দোয়া পড়ার সময় আমাদেরকে দুরূদ পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে বিধায় আজানের আগে নয়, দুরূদ পাঠ হবে আজানের পরে। যে আমলটাকে পরে করতে বলা হয়েছে সেটা যদি আমরা আগে করি বা পরে করতে বলা হয়েছে পরেও করলাম সাথে আগেও করলাম, তাহলে সেটা বেদাতে পরিগণিত হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে দুরূদ দেওয়াটা যদি ভালো কাজ হতো তিনি বলতেন। আজান তো একটা আমল, শরীয়তে যেভাবে যেই ফরম্যাটে বর্ণিত হয়েছে সেখানে কোনো প্রকার সংযোজন বা বিয়োজন করাটা এটা শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজনের ফলে বিদআতে পরিগণিত হওয়ার মাধ্যম বা কারণ। বিধায় এই বিষয়টাতে সাবধান হতে হবে। আমরা যতটুকু জানি আজানের আগে কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়নি। তাছাড়া আজানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হবে, যার কারণে আজানের পরে আপনি দুরূদ পাঠ করবেন সেটা যৌক্তিকতা আছে, কিন্তু আজানের আগে আপনি কি কারণে দুরূদ পাঠ করবেন হাদিসেও নির্দেশ নেই আর তার কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। বিধায় এই কাজটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সুন্নাহ যেভাবে এসেছে ঠিক সেভাবে আমরা আমল করার চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাঠানো মডেল তাকে ফলো করতে হবে। আমার মন গড়ায় কোনো কিছু করলে সেটা পরিত্যাজ্য হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের এই কাজে অর্থাৎ শরীয়তের কাজে, ইসলামের কাজে, ধর্মের কাজে যদি কেউ এমন কোনো কিছু করে যে কাজটা কোরআন হাদিসে ছিল না, পরে আবিষ্কার হলো বা পরে কেউ বা কারা শুরু করলো, এরকম নতুন কোনো কিছু যদি সংযোজন করা হয় ফাহুয়া রাদ্দুন, তাহলে এটা পরিত্যাজ্য এবং পরিত্যাগযোগ্য। বিধায় এই ধরনের কাজ আমাদের এগুলো থেকে পরিত্যাগ করা উচিত, এগুলো থেকে বিরত থাকা উচিত।